হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটর। আমরা সি প্লাস প্লাসের লেকচার সিরিজের শেষের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আউটপুট কনসোলে কোনো কিছু আউটপুট দেখানো হয়। সেইভাবে আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নেওয়া হয় সি ইন এর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। তার জন্য আমরা দেখেছিলাম শেষের ভিডিওতে আই স্ট্রিমকে কীভাবে ইনক্লুড করতে হয়, নেম স্পেস ইউজ করতে হয়, এসটিডি ইন্ট মেইন ফাংশন লিখতে হয়, আর এখানে কোড লিখতে হয়। সো আমরা আজকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব সি ইনের মাধ্যমে। সি ইন দেওয়ার পর গ্রেটার দেন সাইন দিতে হয় দুটো। আমরা সি আউটে দেখেছিলাম লেস দেন সাইন দিতে হয় দুটো। তবে সি ইন দেওয়ার পর আমরা ইনপুটটা কিসে নিতে চাই সেটা এখানে মেনশন করতে হয় গ্রেটার দেন সাইন দেওয়ার পর। তবে আমরা ইনপুট নেওয়ার জন্য সেটা ইনপুটটা কোথাও স্টোর করতে হবে, তার জন্য আমি একটা ইন্ট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি কি, যে এখানে একটা ইন্টিজার ভ্যালু নেওয়া হবে যেটা ভ্যাল নামের ভেরিয়েবলটাতে স্টোর করা হবে। সেটার টাইপ হলো ইন্ট। ইন্ট কেন হলো, অন্য কেন হলো না অন্য কিছু, কারণ আমরা এখানে নাম্বার ইনপুট নিচ্ছি, তার জন্য এটা ইন্ট হলো। এগুলো অনেক ধরনের হয়ে থাকে, ইন্ট, ফ্লোট, ডাবল। আমরা পরের লেকচারে এগুলো বিস্তারিত আলোচনা করব। তো আমরা সি ইন লিখে তারপর গ্রেটার দেন সাইন দুইবার লিখে তারপর সেটা কোথায় স্টোর করব এটা এখানে মেনশন করতে হবে। আমরা ওটা ভ্যালে স্টোর করব। তো এবার কোডটা রান করা যাক, কি হচ্ছে দেখে নিই। তো রান করার সঙ্গে সঙ্গেই এখানে আমার কাছে কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। হ্যাঁ, মানে আমাকে এখানে কিছু এন্টার করতে হবে। আমি 34 দিলাম, এন্টার করলাম, আর প্রোগ্রাম কমপ্লিট। এটা কি, আমার কাছ থেকে 34টা ইনপুট গেল, কিন্তু আমি কিছু দেখে বুঝতে পারলাম না আমার কাছে ইনপুট চাইছে না কি চাইছে। তার জন্য কোডিংটা যাতে ভালো লাগে দেখতে এবং ইউজার যেন বুঝতে পারে আমি কী করতে চাইছি, তার জন্য এখানে আমি কিছু একটা ডিসপ্লে করে দিতে চাইছি ইউজারকে। যেমন এন্টার এ নাম্বার, যা ইচ্ছা এখানে ডিসপ্লে করা যেতে পারে নিজের চাহিদা মতো। হ্যাঁ, এবার আমি শেষের ভিডিওতে বলেছিলাম কোড হ্যাবিটের জন্য এখানে ইএনডিএল লাগানো উচিত, কিন্তু এই ক্ষেত্রে যদি এখানে ইএনডিএল লাগায় তাহলে এন্টার এ নাম্বারটার পর একটা লাইন হয়ে যাবে যেটা নেক্সট লাইনে ইনপুট নেবে, যেটা দেখতে ভালো লাগবে না। আউটপুট কনসোলে কি আসছে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এখানে এন্টার এ নাম্বারের পর নেক্সট লাইনে আউটপুট চাইছে, এখানে যদি আমি ইনপুট দিই তাহলে অতটা দেখতে ভালো লাগছে না। তার জন্য আমি এখানে ইএনডিএলটা কেটে দেবো যাতে লাইনটা এন্ড না হয়, কারণ আমি সিঙ্গেল লাইনে ইনপুটও নিতে চাইছি আউটপুটের সাথে সাথে। এবার যদি কোডটা রান করি তাহলে কি হচ্ছে, এবার কোডটা রান করার পর সেম লাইনে কাজ হয়ে যাচ্ছে। এখানে আমি ইনপুট করলাম, ইনপুট করার পর আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এবার আমার কোশ্চিন হলো যে আমি যে ইনপুটটা দিলাম ভ্যালের মধ্যে স্টোর হলো, কিন্তু আমার ইনপুটটা ঠিক আছে কি ভুল আছে আমি কীভাবে বুঝবো? তার জন্য আমরা সি আউট ফাংশন ইউজ করব। সি আউট ফাংশানে আমরা লিখলাম, এখানে আমরা যা ইচ্ছা লিখতে পারি, ভ্যালু ইজ, দেন এখানে কিসের ভ্যালু আমরা দেখতে চাই সেটা লিখে দেবো। লিখে দেওয়ার পর গুড হ্যাবিটের জন্য ইএনডিএল। ইএনডিএলটা দেওয়া কোনো নেসেসারি না, তবে দিলে দেখতে ভালো লাগে। যখন অনেক লাইন এক পরপর প্রিন্ট হয় তখন দেখতে যাতে ভালো লাগে, তার জন্য দিই। তো এখানে কি হচ্ছে, এই সি আউট ফাংশনটা কী করবে, সি আউট ফাংশনটা ডিসপ্লে করবে ভ্যালু ইজ, দেন কোনটা ভ্যালু, ভ্যালে যেটা লেখা আছে এই ভ্যালে যা স্টোর আছে সেটা এখানে ডিসপ্লে হবে ভ্যালু ইজের পর।
তারপর কি হবে, তারপর লাইনটা ইন্ড হয়ে যাবে। অন করা যাক। এটার নাম্বার 5645 দিলাম, এন্টার, ভ্যালু ইজ 45। তো আজকের ভিডিওতে কি দেখা হলো, এই ভিডিওতে দেখা হলো কীভাবে সি ইন কাজে লাগিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায় এবং সেটাকে আবার কীভাবে ডিসপ্লেও করা যায় সি আউটের মাধ্যমে। তো এই ভিডিও পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে আগের ভিডিওতে। থ্যাংক ইউ।